সুরজিতের যখন ডিউটি না থাকে, যখনই বাড়িতে থাকে, আমারে কিন্তু যথেষ্ট হেল্প করে। তো চলো আজকে আমি কী কী রান্না করছি চলো দেখাই। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাই আজকের ব্লগ শুট আমি শুরু করতেছি। দেখো এই যে সকাল সকাল রুটি করে নিছি আর সুরজিতের টিফিন দিয়ে দিতেছি। তো সবসময় কিন্তু আমি সাদা রুটি দিই, তবে আজকে কইতাছে একটু নাকি তেলে ভাজা দিতাম। তো আমি কিন্তু একদম অল্প পরিমাণ তেল দিছি, কারণ আমি সুরজিতের তেলের রুটিটাও কম দিই, শুধুমাত্র নর্মাল রুটি কিন্তু খাওয়ার লেগে দিই। তো যেহেতু আজকে কোনো সবজি আসছিল না, অমলেট করে দিছি, ডিম অমলেট আর হয়েছে অল্প একটু তেলে ভাজা রুটি। তো সুরজিতের সকালের টিফিন দিয়ে দিছি। এবার আমি আমার রান্নার তোড়ঝোড়ে লাগিয়ে পড়ি। তো দেখো আজকে রান্না কী করুম, উচ্ছে আর আলু একসাথে করে ভাজি করুম, তারপরে পেঁপে কাটটা রাখছি, পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে রান্না করুম, আর এদিকটায় কিন্তু আমি ফুলকপি আলু দিয়া ডিম দিয়ে রান্না করুম। তো চলো সব কিছু কাটাকাটি কমপ্লিট। এবার মানে যদি সব সবজি কাটা থাকে বাটা থাকে, রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। তো আমি কিন্তু সুরজিতের টিফিনটা দেওয়ার পরেই আমি আগে সবজিগুলো কাটটা নিছি। এবার আমি আস্তে আস্তে রান্নাবান্না শুরু করি। আর সুরজিৎ আমরা জিজ্ঞেস করতেছিল যে কি রান্না করুম আজকে। তো ওই আইটেমগুলোই কিন্তু আমি সুরজিতের কইতাছি, কারণ সবজি তো দেখতাছে, নিজের কিন্তু কোনো মানে আইডিয়া নাই যে এগুলি দিয়ে আমি কি রান্না করুম। তারপরে দেখো আমি বসাই দিলাম প্রথমেই ভাত। তো গরম গরম ভাতটা কিন্তু আমরা সকালেই বেশিরভাগ খাওয়া হয়। তো শুধুমাত্র সকালে আর দুপুরেই কিন্তু আমরা ভাত খাই, আর রাতে কিন্তু সবসময় রুটি খাই। তো আমরা কিন্তু কিছুদিন ধরে আর সকালে ভাত খাই, নয়তো সকালে আমরা ডালিয়া খাইতাম আর রাতে কিন্তু রুটি, দুপুরে ভাত। তো এটাই আসছিল সুরজিতের রুলস। তারপরের থেকে ডালিয়াটা এখন আনা হয়েছে না, যার কারণে সকালে কিন্তু গরম গরম ভাত দেওয়া হইতেছে। তারপরে দেখো ওই দিকটাই বসাই দিছি আমি ভাত, আর এদিকটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে সেটা একটা শুকনা মরিচ আমি সম্বারসে দিলাম। আর এখানে কিন্তু তোমরা চাইলে সরষা বা পেঁয়াজ বা মেথি যে যেটা সম্বাস দিতে পারো ওইটাই দিতে পারো। তো আমি কিন্তু আজকে একটু কালো জিরা সম্বাস দিছি, আর ভাজির মধ্যে কালো জিরা সম্বাসটা দিলে কিন্তু ভালোই লাগে খাইতে। তো আমি কালো জিরা সম্বাস দিয়ে সেটা কিন্তু উচ্ছে আলু ভাজিটা করে নিতেছি। আর এদিকটায় দেখো ভাজি কিন্তু আমার কমপ্লিট। তারপরে আমি এদিকটাই অন্য তরকারিগুলি রান্না করুম। আর আজকে যে পেঁপের তরকারিটা রান্না করতেছি ওইটা কিন্তু শুধুমাত্র রুটি দিয়েই খাওয়া হইব, কারণ সুরজিৎ সয়াবিন একদমই খাই না। আর আমার কিন্তু ভীষণ পছন্দ সয়াবিন তরকারি, তবে হ্যাঁ পেঁপে দিয়া না, আমার আলু দিয়া হইলে আমার খুব ভালো লাগে। তো কিছু করার নাই, আমি একটা পেঁপে গাছ থেকে পাইরা সেটা কিন্তু রান্না করতেছি। আর হয়েছে পেঁপের তরকারিটা কিন্তু রুটি দিয়া খাওয়া হইব, এইটাই আমি প্ল্যান করে রান্না করতেছি। আর ফুলকপি আলু দিয়া ডিম যেটা রান্না করুম ওইটা কিন্তু আমরা দুপুরে খামু। দুপুরে ভাজি আর হয়েছে তরকারি দিয়ে সেটা কিন্তু খাওয়া হইব। আর আগের দিনেরও তরকারি আসছিল ওই তরকারি, আর এখন যে ভাজিটা করতেছি ওই ভাজি দিয়ে সকালের খাওয়াটা হইব। তারপরে দেখো দিকটায় আমি সব ময় মশলা দিয়ে সেটা পেঁপে আর আলুগুলি ভাজি করতেছি। জানো তো অনেক ভাবছিলাম যে পেঁপেটা হয়তো অনেকটা নরম হইব বা খাইতে অনেক স্বাদ হইব, তবে পেঁপেটা এত পরিমাণ শক্ত আছিল, আমি কিন্তু একদম ভালো করে সেটা ভাজি করছি, তোমরা দেখেই বুঝতে পারতাছো। একটু একটু জায়গায় কিন্তু পুরো পর্যন্ত লাগিয়ে গেছে, এতক্ষণ সময় লাগাই আমি ভাজি করছি। তারপরে দেখো সয়াবিনটাও একসাথে করে ভাজি করে নিতেছি। সয়াবিন তোমরা চাইলে ভাজি করেও একটু নাড়াচাড়া দিয়েও দিতে পারো, বা অনেক সময় কাঁচাটাও কিন্তু দিতে পারো। আমি কিন্তু সয়াবিন দুই রকমের ভাবে রান্না করি। তো আমার একটা বোন কমেন্ট করছে যে আমি সয়াবিন তরকারির রেসিপিটা দিতাম। অলরেডি কিন্তু আমি অনেকবার সয়াবিন তরকারির রেসিপি দিছি। তো যারা সয়াবিন খাইতে পছন্দ করে তারা অবশ্যই সয়াবিনের রেসিপিটা দেখতে চাই। তো ঠিক আছে, আমি আবার নেক্সট টাইমে যখন আলু সয়াবিন রান্না করুম তখন আমি রেসিপিটা শেয়ার করুম। তবে আজকে তো আমি পেঁপে দিয়ে করতেছি, আর আজকে রান্নাটা একটু অন্যরকম, সব ভিডিও ক্লিপও আমি নিছি না, যার কারণে কিন্তু সয়াবিন রেসিপিটা শেয়ার করতে পারছি না। তারপরে দেখো সয়াবিন আর পেঁপের যে রেসিপিটা ওইটা কিন্তু আমি সব ভিডিও ক্লিপ নিছি না। তারপরে কিন্তু ফুলকপি আলু ভাজি করে নিছি, আর এদিকটা কিন্তু ডিম অমলেট করে আমি নিতে আসি। তো 2টা ডিম নিছি, 2টা ডিমের কিন্তু আমি 4 পিস করছি, কইরা সেটা কিন্তু রান্নাটা করতেছি। তো ডিম অমলেট করে নিছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ সম্বাস। তো এটা কিন্তু আমি একদম ডিম তরকারি যেভাবে রান্না করি এইভাবেই করছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি, বাইটটা রাখছিলাম আর কি আদা। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, আর আজকে একটু বাটা মশলা দিয়ে রান্না করছি। তো বিশ্বাস করতে না, সত্যি বাটা মশলার হয়তো স্বাদটাই অন্যরকম, কারণ আজকে যে ডিমটা রান্না করছি সুরজিৎ অনেকটা পছন্দ করছে খাইতে। হয়তো বাটা মশলা দিছি কিছুটা, আর হয়তো আজকে রান্নাটাও একটু ভালো হয়েছে। তো সব সময় ভালো হয় এরকমও কোনো কথা না, আজকে হয়তো ভালো হয়েছে,
অন্য দিন সেমভাবে রান্না করতে গেলে হয়তো খারাপও হইতে পারে। তো যাই হোক, এদিকটাই দেখো আমার কিন্তু মশলা সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা, তারপরে দিয়ে দিছি জিরে ধনিয়া হলুদ লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা একদম ভালোভাবে কষানোর পরে যখন মশলার থেকে তেল ছাড়ছে তারপরে কিন্তু আমি এই যে ফুলকপি আলুগুলি ভাজা রাখছি ওইগুলো দিয়ে দিছি। আর আমি কিন্তু অবশ্যই এটার মধ্যে গরম জল অ্যাড করছি, নয়তো কিন্তু ঠান্ডা জলটা দিলে সেরকম টেস্টটা আইতো না। তো আমি কিন্তু অল্প অল্প করে জল দিছি, দেওয়ার পরে এটার আমি একদম ভালোভাবে কষাইছি, কষানোর পরে সিদ্ধ করতেছি। তো ডিমগুলা কিন্তু এখন দিতাম না, দেখো ডিমগুলা যখন তরকারিটা একদম ভালোভাবে ফুটে মানে সিদ্ধ হয়ে আইছে তখনই কিন্তু আমি ডিমগুলা দিছি। আর ডিমগুলো দেওয়ার পরে কিন্তু আমি বেশি হলে 1 মিনিটের মতো রাখছি, 1 মিনিটও মনে হয় না, কারণ যেহেতু এটা ডিম অমলেট করে রান্না করতেছি, বেশি সিদ্ধ করলে কিন্তু ডিমটা একদম ভাঙ্গা চুঙ্গা যাইব। তারপরে দেখো একটু দিয়ে দিলাম গরম মশলা আর মাখাই রাখছি, যেহেতু 2 বেলার বুঝ, 2 বেলা না, সকালে তো খাইয়েই নিছি, শুধুমাত্রই দুপুরে খামো, তো যার কারণে কিন্তু একদম মাখা রাখছি। আর এদিকটাই কিন্তু আমার পেঁপের তরকারিও কমপ্লিট। দেখো পেঁপের তরকারিটা আমি সিদ্ধ করতে করতে আমার ঝোলটা একদমই শুকাইয়া গেছে। তো রুটির লগে খাওয়ার লেগে কিন্তু আরেকটু ঝোল রাখার দরকার ছিল, কিন্তু কি করুম, তরকারির যে পেঁপেই সিদ্ধ হইতাছে না, তো কোনো মতোই কষ্ট কইরা সেটা অনেক মানে ভিনিগার দিয়ে সেটা কিন্তু আমি তরকারিটা আজকে রান্না করছি। তো যাই হোক, আজকে রান্না বান্না এতটুকুই, উচ্ছে আলু ভাজি, ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করছি, আর হইছে পেঁপে দিয়ে সয়াবিন। তো এটাই আসছিল আজকে আমার রেসিপি। এবার যাই, আমার রান্নাঘরের কিছু কাজ আছে, এই দেখো গ্যাসের চুলার যে বানাটানার সব কিছু কিন্তু খুললা নিছি, এবার আমি বাসন ধোয়াধুয়ি করি। তো আজকের লেগে ভিডিওটা এখানেই শেষ করতেছি, আবারও দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিও।